ইন্ডিয়ার কলকাতার একজন বাংলাভাষী দায়ী আছে, কারি ইয়াসিন। উনার নাম আপনারা যদি সার্চ করেন দেখতে পাবেন। উনি ত্রিপুরা, আসাম, মেঘালয়, কলকাতা সহ বাংলা অধ্যুষিত তামাম ইন্ডিয়াতে কোরআনের কথা বলে চলছেন। একদিন তার একটি আলোচনায় দেখলাম ভিডিওতে তিনি বলতেছেন যে আমি এই মোদী সরকারের বিরুদ্ধে টানা যদি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ওয়াজ করি, ইন্ডিয়া পুলিশ প্রশাসনের কোনো সাহস নেই যে তারা আমাকে অ্যারেস্ট করবে। যদি আমাকে অ্যারেস্ট করে থানার গেট থাকবে না। আর লোকজন নিচ থেকে বলতেছে জি। আচ্ছা, গত 5 তারিখের আগে বাংলাদেশে কোনো হুজুর এই ওয়াজ করতে পারত? কইরা বাড়ি যাইতে পারত না। দেখেন অবস্থাটা। হিন্দু অধ্যুষিত ইন্ডিয়াতেও তারা তাদের সরকারের সমালোচনা করার সুযোগ আছে, কিন্তু গত 5 তারিখের আগে, অগাস্টের 5 তারিখের আগে বাংলাদেশে এই সরকারের, যে সরকার পলাইছে, ওদের সমালোচনা করার সাহস কারোই ছিল না। ওরা আমাদের কণ্ঠ চেপে ধরেছিল। অনুমতি লাগতো। এই যে আজকে এখানে তাফসীর মাহফিল করতেছেন, কোনো অনুমতি লাগছে? প্রয়োজনই নাই। প্রশাসনের কাছে যেতেই হয় না। 5 তারিখের আগে যদি হতো, এই মাহফিলেও এই পোস্টারের মাঝে বিভিন্ন নেতাদের নাম দেয়া লাগতো, ঠিক না? হ্যাঁ, নেতাদের অনুমতি নিতে হতো, প্রশাসনের অনুমতি নিতে হতো। আল্লাহর বড় দয়া, এখন আমরা স্বাধীন। এতদিন ছিলাম আমরা অনেকটাই পরাধীন। যে আল্লাহ তাআলা নিশ্চিন্তে, নিঃসংকোচে, বিনা বাধায়, নির্দ্বিধায় কোরআনের কথা তার জমিনে বলার পরিবেশ করে দিলেন। আজকের এই মাহফিলও তার অংশ। আল্লাহ তাআলা যে অবারিত নিয়ামত আমাদেরকে দিলেন, এজন্য আমরা আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই। আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে, অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আসুন সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট ছোট 2খানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল আনকাবুতে আল্লাহ তাআলা 45 নম্বর আয়াতে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও প্রিয় নবীজি, আপনার কাছে কোরআন থেকে, এই কিতাব থেকে যা নাজিল হয় ওহী হিসাবে আপনি সেটা তেলাওয়াত করুন, সেটা মানুষকে পড়ে শোনান, সেটা মানুষের কাছে প্রচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন ওহী যা আসছে তিনি সেটা যেন মানুষের কাছে পৌঁছিয়ে দেন। রাসূল তো চলে গেলেন, কিয়ামত পর্যন্ত কোন নবী এবং রাসূল আসার কোন সম্ভাবনা আছে নাকি?
এখন এই ওহির বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আলেম ওলামাদের আছে না নাই? আলেম ওলামারা মানুষের কাছে আল্লাহর ওহির বাণী পৌঁছাবে। আল্লাহর হাবিব যখন মানুষের কাছে দাওয়াত দিলেন, মেসেজ পৌঁছালেন, ওই মেসেজ পৌঁছানোর সময় আল্লাহর ওহির সাথে নিজে বানায়াম নিজ কিছু মেসেজ মন মতো ঢুকালেন, নাকি ওহির হেফাজত করেছেন? কি মনে হয়? রাসূল নিজে বানাইয়া কিছু বলছে? এখন আমরা আলেম ওলামারা রাসূলের রেখে যাওয়া সে দায়িত্ব আদায় যখন করব, আমরাও নিজেরা কিছু বানাইয়া বলবো নাকি ওহির হেফাজত করব? কাজটা কি? যদি আপনি হন নবীর ওয়ারিস, তাহলে নবী করেছে যাহা আপনি করবেন তাহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হলো, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানায়া কোনো কথা বলে নাই, যা বলেছেন সব আমার পাঠানো ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে কোনো কথাই বলতেন না। মক্কার মুশরিকদের মাঝে যারা শিক্ষিত ছিল, নাজরানের খ্রিস্টানদের মাঝে যারা শিক্ষিত ছিল, ইয়াসরাবের ইহুদিদের মাঝে যারা শিক্ষিত ছিল, তাদের পণ্ডিতেরা মাঝে মাঝে রাসূলুল্লাহর কাছে এসে বিভিন্ন প্রশ্ন করতেন। হে রাসূল, জান্নাতীদের প্রথম খাবার কি হবে বলুন? হে রাসূল, আপনি যদি নবী হন তাহলে বলুন তো, ছেলে এবং মেয়ে কেন হয়? আল্লাহর হাবিবকে আটকানোর জন্য মেরাজের পরে এক কাফের প্রশ্ন করেছিল, যদি গত রাতে আপনি মসজিদে আকসায় যান, তাহলে মসজিদে আকসার দরজা এবং জানালার সংখ্যা কত? আমার রাসূলকে তারা যখন বিভিন্ন প্রশ্ন করত, যে প্রশ্নের উত্তরগুলো রাসূল জানতেন সেগুলো তিনি দিতেন, যেগুলো উনার জানা ছিল না সেখানে বানায়া গোজামিল দিয়ে বলে দিতেন, নাকি ওহির জন্য অপেক্ষা করতেন? রাসূল গোজামিল দিতেন, আন্দাজে বলে দিতেন, বানায়া চালায়া দিতেন। তিনি ওহির ভিত্তিতে বলতেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহির বাহিরে যদি তিনি বলেন তাহলে রেজাল্ট কি হতো? এই মাইকের আওয়াজ বাড়াই দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি আমার নবী নিজে বানায়া ওহির সাথে মন মতো কোনো কথা তিনি ঢুকাইয়া দিতেন, আমি আল্লাহর নামে চালাইয়া দিতেন, লাখাযনা বিনহু বিল ইয়ামিন, আমি তাকে ডান হাত দিয়ে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর তার কণ্ঠনালী আমি ছিঁড়ে নিয়ে যেতাম। কি শক্ত কথা, কি কঠিন কথা! আমার নবী যদি আমার নামে কোনো কথা নিজে বানায়া মন গড়া চালাইয়া দিত, তাহলে আমি তার গ্রীবা রাখতাম না, কেটে নিয়ে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, উনার দেহের সাথে কণ্ঠনালী কি ছেঁড়া ছিল নাকি কাটা ছিল নাকি? কণ্ঠনালী কাটা না থাকা প্রমাণ করে আমার আল্লাহ কণ্ঠনালী কেটে নেন নাই। কেটে না নেয়াই প্রমাণ করে রাসূল বানাইয়া কোনো কথাও বলেন নাই।
এখন আমরা হুজুররা দ্বীনের প্রচার করি, ওহির প্রচার করি, রাসূল যেটা করছে আমরা সেটাই করব। করতে গিয়ে আমরা কি করি? আমরা কিছু কিছু নিজেরা বাড়াইয়া বলি, আবার পরিবেশ খারাপ দেখলে কিছু গোপন করি। রাসূলুল্লাহ বাড়াইয়া যেমন বলেন নাই, আল্লাহর কিতাবের একটা শব্দ তিনি গোপনও করেন নাই, সব বলেছেন। আমি খতিব, আমি বক্তা, আমি মসজিদের ইমাম, আমি মাদ্রাসার উস্তাদ, আমি নবীর ওয়ারিস, আমি পীর। আমি ভেবে দেখি এমন ওয়াজ যদি করি যে ওয়াজ করলে পিরালি কমে যাবে, যে ওয়াজ করলে খতিবি ছুটে যাবে, যে ওয়াজ করলে মাহফিলে 144 জারি হয়ে যাবে, ওই ওয়াজ আপাতত দরকার নাই। এমন ওয়াজ করব যেন সরকারি দলের লোকেদের গায়ে না লাগে। এমন ওয়াজ করব যেটা শুনে মুসল্লি সব দলের খুশি। যা, এই জন্য দেখা যায় অনেক আলেমের মাহফিলে গেলে জিকির, আজকার, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, হালাল হারাম, এই সাবজেক্টের বাইরে কোনো ওয়াজই নাই। যেই কথাগুলো আমি এইমাত্র বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, পর্দা, হালাল হারাম, প্রত্যেকটাই কোরআনে আছে, কিন্তু চোর ধরে হাত কাটতে হবে সেটা কোরআনে নাই। এই ওয়াজ কি সব হুজুর করছে? ও দোস্ত, নামাজের ওয়াজ পাইলেন, রোজার ওয়াজ আপনি কোরআনে পাইলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াত বুঝি কোরআনে আপনি পান নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনার মসজিদের খতিব, আপনার পীর, আপনার বুজুর্গ, আপনার নেতা, আপনি আলেম, এই যে নামাজের ওয়াজ, রোজার ওয়াজ করলেন, ওই ওয়াজ আপনি কার জন্য রাখলেন? আকিমুস সালাম, নামাজ কায়েম করো, এই ওয়াজ করে নাই এমন হুজুর বাংলাদেশে একজনও নাই। কিন্তু আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই আয়াতটা কোরআনে আছে না নাই? দিন কায়েমের ওয়াজ কত হুজুরি করে নাই। আকিমুস সালার মতো আকিমুদ্দিনের ওয়াজ যদি সমান্তরাল চলতো, তাহলে এই দেশে কত আগে দিন কায়েম হতো। আমি তো মনে করি এই দেশের শুধু নামাজি মানুষগুলো যদি কোরআনের আইনের পক্ষে এসে যায়, কোরআন কায়েম করতে 6 মাসও লাগবে না। এবং শুধু নামাজিরা কোরআনের আইনের পক্ষে আসলে কোরআনের আইন ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকবেই না। নামাজিরা তো দূরের কথা, এই দেশের হাজার হাজার আলেম ওলামা, পীর বুজুর্গ পর্যন্ত কোরআনের আইনের কথাই বলে না, বরং উল্টা কথা বলছে এমন পীর, এমন বুজুর্গ আছে। আমি এমন ওয়াজও শুনেছি, গর্ব ভরে বলতেছে, হুজুরে আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার গদি চাই না, আমরা আখিরাতের জান্নাতের চেয়ার চাই। পাবলিক কয় জি। এই যে আসল বুজুর্গ পাইছি, যে হুজুর দুনিয়ার গদি চাই না, এর মানে ক্ষমতার কোনো লোভে নাই, নির্লোভ মানুষ। তো আমরা সব হুজুররা যদি এই কথাকে তাকওয়া মনে করি, তাহলে দেশের চেয়ার গুলার মাঝে গোশকর, সুদখোর, বাটপার, সিটার বসে যাবে। এবং সেটাই তো হয়েছে। আমরা দুনিয়ার লোভ নাই, দুনিয়ার গদি দরকার নাই,
তো গদির মাঝে গদি তো খালি থাকবে না, অন্যরা তো বসবেই। আপনি যে এটাকে তাকওয়া মনে করলেন, আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় মুত্তাকি, এবং উনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের ইসলাম, তোমাদের দ্বীন আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। আমি যা করি তোমরা তা করো, আমি যা বলি তোমরা তা বলো। আমি তোমাদের জন্য মডেল, আমি আদর্শ। আমার রব কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো যেই নবী মডেল, যিনি আদর্শ, তিনি কোরআন মাজিদে পাওয়া যায়। আল্লাহর কাছে এ গদির জন্য দোয়া করছে, যে গদি হুজুরকে আমরা চাই না, ওই গদির জন্য রাসূল দোয়া করে বলে ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আলেম ওলামারা একটু কথা বলিয়েন, এই আয়াত কোরআনে আছে কিনা? আছে? বাংলা অর্থ কি? বাংলা অর্থ কি? হুজুর মুত্তাকি হইছে কোরআনের উল্টা কথা কইয়া, ওনার শ্রোতারাও কইছে জি। কি বুঝা জি কইছে আল্লাহ জানে। এই দেশে তো জি কোয়ার লোকের অভাব নাই। আমি দেখলাম যে এক বক্তা একবারে 180 ডিগ্রি টেম্পারেচারে খেপা বলতেছে 1971 সনে বাংলা ভাষার জন্য 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে। পাবলিক কয় জি। আচ্ছা, 71 সনে বাংলা ভাষার জন্য প্রাণ দিছিল না স্বাধীনতার জন্য? তো বাংলা ভাষা কি 71 না 52-তে? আর ভাষার জন্য কি 30 লাখে প্রাণ দিছিল? মরল 5-6 জন। কিন্তু পাবলিক কয় জি। হুজুর যত জোরে কইছে এরা আরো জোরে। কোন ডাজে জি, কোন আগা মাথা নাই। কয়দিন আগে এক বক্তা মাহফিলের মাঝে পাবলিকের জি টেস্ট করার জন্য আলোচনার মাঝখানে এক জোরে ঝাঁঝালো আওয়াজ দিয়ে বলতেছে, এখন বাজতেছে দিনের 10টা, কতক্ষণ পরে রাত আসবে। ঠিক? পাবলিক কয় ঠিক। কয় কি রে, এখন দিনের 10টা বাজে, এরপরে কয় না। কত ঠিক যে কইলেন? কইছি ঠেলাস ছড়ে কইলেন। আমার প্রিয় ভাইরা, হক কথার পক্ষে থাকবেন, অন্যায়ের বিপক্ষে কথা বলবেন। সব কথাই ঠিক বলা উচিত না। এই ঠিক মোটামুটি ঠিক আছে, এটা যেন ঠিক থাকে আর কি। আমার প্রিয় বন্ধু শুনুন তো, রাসূল যদি আল্লাহর কাছে ক্ষমতার জন্য দোয়া করে এবং সেটা কোরআনের আয়াত, আল্লাহ রাসূলকে শিখাইছে। তাও হিজরতের পথে মক্কায় ক্ষমতায় ছিল আবু জেহেল, আবু লাহাব। তাদের সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওখানে বসে তারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করত। যেমন আমাদের বাংলাদেশের সংসদ, আমাদের সংসদ ভবনে বসে বিভিন্ন আইন পাশ হয়। মক্কায় একটা সংসদ ছিল, সেটার নাম ছিল দারুন নাদওয়া। সেখানে তারা আইন পাশ করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নাউযুবিল্লাহ পড়েন। এটা নাউযুবিল্লাহর আয়াত। সবাই আয়াত কিছু বানালার আয়াত না। কাফেররা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে, কোরআন শুনতে যেও না। নাউযুবিল্লাহ পড়েন। লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফী, তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো যেখানে কোরআন পড়ে সেখানে গন্ডগোল লাগাইয়া দিও। মক্কার সংসদে উল্টা পাল্টা আইন পাশ হয়, কোরআনের পক্ষে পাশ হয় না। আবার রাসূল 13টা বছর কোরআনের দাওয়াত মক্কায় দিলেন, কিন্তু কোরআনের বিজয় করতে পারলেন না। আল্লাহর ইশারায় তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন। পথিমধ্যে তিনি ভাবছেন
আচ্ছা, মদিনায় যাওয়ার পরে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, সেখানেও আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেয় না, তাহলে করো, যাকাত আদায় করো, এই বিধানগুলো আমি কেমনে জমিনে কায়েম করব যদি সেখানে আইনের ঘরে আইন পাশ করাতে না পারি? আমার রাসূল ভাবছেন হিজরত করে তাহলে লাভটা কি? মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি কে জানে? আল্লাহ তাআলা তখনই আয়াত নাজিল করলেন, জিবরিলকে পাঠালেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবীজি আমার, মন খারাপ করবেন না। আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোনো নিশ্চয়তা নাই। দিনহীন বেশে আপনি হিজরত করছেন, গুহার মাঝে 3 দিন লুকায়া ছিলেন, রাস্তার মাঝে মানুষের বকরির দুধ অনুমত নিয়া দহন করে কোন রকম খাইয়া পেট বাঁচাইছেন, জান বাঁচাইছেন, সাথে এক্সট্রা কোনো কাপড় নাই, চেঞ্জ করে পরবেন। মদিনায় গিয়ে কার বাড়িতে থাকবেন জানেন না। মন খারাপ করার কিছু নাই, আপনি আমার কাছে দোয়া করুন, আল্লাহ দোয়া কবুল করে পথের কাঙ্গালকে প্রেসিডেন্ট বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি বলুন, ওয়াজআলনি, হে আল্লাহ আমাকে দেও, মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চান, সুলতান চান, সুলতানা, আপনি রাষ্ট্র ক্ষমতা চান। তো পীর সাহেব করলো যে আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না, ক্ষমতা চাই না, গদি চাই না, আমরা আখেরাতে চাই, দুনিয়ায় লাগবো না। উনার এই কথাটা কোরআনের আয়াতের পক্ষে না বিপক্ষে? তুমি কইল কি, কিসে সুবহানাল্লাহ কয় পাবলিক? এই ফিরকে মুত্তাকি বলে কেন? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন। এই জাতীয় আয়াত গোপনকারী, কোরআনের অর্ধেক প্রচারকারী, অর্ধেক গোপনকারী পীর আলেম বুজুর্গদের ওয়াজ শুনতে শুনতে এই জাতির মাথার ভিতরেও ঢুকছে আলেমদের ক্ষমতা দরকার নাই। তাই বড় মসজিদের খতিব যদি ঘোষণা করে আপনাদের পাকন্দিয়ায় যে আগামী বছর মেয়র নির্বাচন আমি করব, এলাকার চেয়ারম্যান নির্বাচন আমি করব, দেখবেন মুসল্লিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে। উনার পক্ষের অনেক মুসল্লি, ভালোবাসার মুসল্লিও বলবে, হুজুর আপনার জন্য এটা মানায় না। বলবো, হুজুরের চেয়ারম্যান হইবেন আমনে? হুজুর কি যে কোন, এটি তো বাটফা সিটারের কাজ। আপনি হুজুর মানুষ, এসবে আপনি যাইয়েন না হুজুর। এলাকার কিছু লোক পক্ষে থাকবে, বাকি অনেকে বলবে হুজুর দরকার নাই, এসব বাদ দেন, আপনার কামি ডানা। ও দোস্ত, নবী মুহাম্মদ ক্ষমতা চায়, ওটা কোরআনের আয়াত। আমাদের দেশের ওই ফির, ওই বুজুর্গরা ক্ষমতা কেন চায় না? কারণটা কি? কারণ তারা হিসাব করে দেখেছে, যদি ক্ষমতা আরো ওয়াজ করেন, ক্ষমতা চান, তাহলে যারা বর্তমানে ক্ষমতা আছে তারা চুমু খাবে না বিরোধিতা করবে? তাহলে আগের মতো আর ফিরালি করে হাদিয়া জুটবে না, একদল বিরোধী হয়ে যাবে। আলেম ওলামারা যখন ক্ষমতা চাইবে, বিরোধী হবে কি সাধারণ মানুষ না নেতা টাইপের মানুষ? তো নেতা বিরোধী হইলে কি ইমামতি থাকবো? ও দোস্ত, দেখা যাবে সমাজের যারা নেতা তারা তোমার বিরুদ্ধে চলে যাবে, এবং আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাসূল ক্ষমতা চেয়েছে, ব্যক্তিগত কারণে না। এখন কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাসূল যদি ক্ষমতা চায়, সেই ক্ষমতা আজকের বাংলাদেশও দরকার আছে না নাই? না হইলে চোর ধরে হাত কাটার আইনটা আপনি কি ফাকুন দিয়া বানাইতে পারবেন বইয়া? আজকের মাহফিলে পারমু? আজকের মাহফিলে লোক কি 300 আছে না আরো বেশি?
এখানে যদি 300 কত বেশি সবাই মিলে আমি বলি আগামীকাল থেকে বাংলাদেশে চোর ধরে হাত কাটা হবে, সবাই হাঁ বলুন। আপনারা সবাই হাঁ বললেন, কাল থেকে আইন হয়ে যাবে। কিন্তু সংসদে যদি 151 জন হাঁ বলে তাহলে তো আইন হয়ে যায়। ও দোস্ত, যখন সংবিধান বানাইছে আমার আগে মাহফুজ ভাই বলেছে, স্বাধীনতার পর 72 সনে সংবিধান লেখা হয়। এই সংবিধান এখন পর্যন্ত 17 বার পরিবর্তন হয়েছে। এই 52 বছরে 17 বার চেঞ্জ হলো। সরকার আসে, এসে যখন দেখে সংবিধানের এই আইনটা তার পক্ষে না, তখন তাদের এমপিদেরকে বলে এটা আমরা চেঞ্জ করবো, আপনারা হাঁ বলিয়েন। তারা হাঁ বললে চেঞ্জ হয়ে যায়। এখন যদি 151 জন কোরআনওয়ালা সংসদে পাঠানো যায়, তারা হাঁ বললে নামাজের আজান হলে দোকান বন্ধের আইন চালু হয়ে যাবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আজান যখন হবে তখনই দোকান পাট বন্ধ করো। অর্ডারটা কার? বাংলাদেশে বন্ধ হয়তো। আল্লাহর অর্ডার মানেন না কেন? কিছু মানেন, বাকিটা কই? আমার রাসূল তো ওহী গোপন করে নাই, সব প্রচার করছে। আপনার খবর কি? আল্লাহর হাবিব বলেন, আজানের পরে মাঝে মাঝে আমার মনে চায় আমি কোনো একজনকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দেই, তারপরে কয়েকজন যুবককে সাথে নিয়া মহল্লায় বের হই, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন দিয়া জ্বালাইয়া দেই। আজান হলে দোকান কেন চলবে, ব্যবসা কেন চলবে, অফিস কেন চলবে? এই দোকান, ব্যবসা, বাণিজ্য, অফিস, আদালতের চেয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? তো নামাজে কেন যাও না? ইমাম শাফি, মালিক, আহমদ, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, সাইর ইমাম ইত্তেফাক, একমত, কোন বালেক যদি নামাজ না পড়ে তাকে জেলে দিতেই হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে তাকে কিছু বেত্রাঘাত করতে হবে। নামাজে মনোযোগী হওয়ার আগ পর্যন্ত জেলে রাখো। জেলের মাঝে নামাজের ব্যাপারে প্রশিক্ষণ দেও, নামাজের ব্যাপারে যত্নবান হলে ছেড়ে দাও, পর্যবেক্ষণে রাখো। যদি বাহিরে এসে আবার গাফলতি করে আবার জেলে দাও। দোকান বন্ধ করবে না, লাইসেন্স বাতিল করে দাও। আলাদা পুলিশ থাকবে যারা আজানের পর টহল দেবে বাজারে। ক্রেতা বিক্রেতা সবাই দোকান থেকে মসজিদমুখী হবে। এই আইন যদি সংসদে পাস হয় আর বাজারে গেলে দেখবেন দোকান বন্ধ, সবাই মসজিদে যাচ্ছে, পঙ্গপালের মতো দৌড়াইয়াও। এক এক মসজিদে মুসল্লির জায়গা দেয়া যাবে না, 3 বার 5 বার জমাত হওয়া লাগবে। সব মানুষ নামাজি হোক, এটা কি আপনারা চান? আসলে চান? চান? এইটা তো হয় নাই তো। 53 বছরও তো ওয়াস্ত হয়েছে নামাজের পক্ষে। তাবলীগের ভাইয়েরা নামাজি বানানোর জন্য কত পরিশ্রম করলো, গাছ করতে করতে এক একজনে কত সিল্লা দিয়ে দিল। পীর সাহেব হুজুরদের নামাজ পড়ো, নামাজ পড়ো, ওয়াজ তো অনেক হলো। বক্তা, খতিব, ইমাম সবাই নামাজ পড়ো বললো, কিন্তু বাজারে গেলে দেখা যায় মাগরিবের টাইমে আজানের পরে মসজিদে গেছে কয়জন আর বাজারে আছে কত হাজার। আপনারা যদি চান সব মানুষ নামাজে যাক, তাহলে কোরআনের আইনের পক্ষে আসা লাগবে। এখন কোরআনের আইন পাশ করানোর জন্য ক্ষমতা দরকার আছে না নাই? তো হুজুরদের কইল আমরা ক্ষমতা চাই না, কইলটা কি?
কোন কোন হুজুর আছে যারা এমন ওয়াজ করে যেগুলা শুনা শ্রোতারা কনফিউজ হয়, না বুঝা তো জি জিন্দাবাদ কয়। আমি একটু সজাগ করি, আমি স্রোতের উল্টা চলে অভ্যস্ত। এ জাতীয় কথাবার্তার কারণে তো অনেকদিন ফাকুন দিয়া কটিয়া দি মাহফিল করতে পারি নাই। 4-5 বছরও তো পারি নাই, না ওয়াজ করতে দেয় নাই। তাই বলে কি কোনো সমঝোতা করছি নাকি যে না এবার মিডা মিডা ওয়াজ করবো, আসল কথা আর কমু না? জি না, সারা বাংলাদেশে বন্ধ করে দিল, মাহফিল বন্ধ হোক, হক কথা বলা বন্ধ করা যাবে না। কারণ যারা হক বলে না তারা বোবা শয়তান। আস-সাকিতু আনিল হক্কি শয়তানুল আখরাস। আমার দোস্ত ওয়াজ করে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, উনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতা ছেড়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পর ইব্রাহিম বিন আদহাম তিনি বিশাল বড় ওলি হইয়া গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি জঘন্য ওয়াজ! হুজুর মাহফিল আইসা করতেছে, পাবলিক রে ইসলামের ক্ষমতার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে ক্ষমতার কোনো দরকারই নাই। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, নবী মুহাম্মদ কি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? তো উনি জঙ্গলে যান নাই কেন? ক্ষমতা ছাইরা দিয়া যদি জঙ্গলে চলে যাওয়া তাকওয়া হতো, নবী মুহাম্মদ জঙ্গলে কেন গেলেন না? তিনি উল্টা আরো ক্ষমতার জন্য দোয়া করে কেন? আল্লাহর হাবিবের পরে খলিফা হলো কে? বলেন না শিক্ষিত ভাইরা। আবু বকর কি জঙ্গলে গেছিল ক্ষমতা ছেড়ে দিয়া? ওমর গেছিল, ওসমান গেছিল, আলী গেছিল। এরপর যখন ইয়াজিদ ক্ষমতায় মুয়াবিয়া আসলো, তখন তো হযরত আলীর সাথে মুয়াবিয়ার ক্ষমতার দ্বন্দ্ব আগে শুরু। তারপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের সাথে দ্বন্দ্ব করলেন। তারপর তিনি ক্ষমতা তার ছেলে ইয়াজিদকে দিয়ে যখন মরে গেলেন, ওই ক্ষমতার জন্যই তো আবার দ্বন্দ্ব, যেখানে ইমাম হুসাইনকে কারবালায় কল্লা দেয়া লাগলো। তোরা কি ক্ষমতা চাইছে না জঙ্গলে চলে গেছে? তো হুজুর জঙ্গলে যায় না কেন? হুজুর যে মাঠে বইয়া রয়েছে, যেই হুজুর ইব্রাহিম বিন আদহামের কাহিনী শোনাচ্ছে, উনি তো জঙ্গলে গেল না। আবু বকর তো গেল না, ওমর তো গেল না। ইসলাম আমাদেরকে যেটা শিখায়নি, কোথাকার কোন ইব্রাহিম বিন আদহাম? উনি কি আমাদের আদর্শ? উনি সাহাবী। ইসলাম কার থেকে শিখবেন আপনি? নবী সাহাবী থেকে না অন্য মানুষ থেকে? অন্য মানুষের কথার কি দাম আছে? হুম রিজাল না রিজাল।